আজকে হচ্ছে আমি ফ্রোজিং করা মাছ দিয়ে রান্না করব। এই যে দেখেন আমি রুই মাছটা ভেজে তারপরে ফ্রোজিং করে রেখেছিলাম, আর এখন হচ্ছে সেটা দিয়ে রান্না করব। কি করব বলেন, আমরা হচ্ছে চাকরি করা মানুষ, তো হচ্ছে দেখা যায় শর্টকাট রান্নার জন্যই প্রস্তুতি থাকে অনেক সময়। আজকে হচ্ছে সময় ছিল না, এজন্য ফ্রোজিং করা মাছ ছিল, ওটা দিয়ে আমি রান্না শুরু করে দিলাম। যাই হোক গাইস, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখেন আমি হচ্ছে একটা কড়াইতে বসিয়ে তেল দিয়ে সামান্য পেঁয়াজ কুচি কুচি দিয়ে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটাকে আবার বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এই যে পেঁয়াজটা বাদামি কালার আসার সাথে সাথে আমি হচ্ছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি হচ্ছে এই কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। আমি হচ্ছে কাঁচামরিচটা সারা বছর ব্লেন্ডারে ব্লেন্ড করে সুন্দর মতো ফ্রিজে রেখে দিই। কিভাবে সবুজ থাকে দেখছেন? আমার কিন্তু কাঁচামরিচটা সব সময় সবুজই থাকে। আমি কাঁচামরিচ একেবারে কাঁচা এনে ব্লেন্ড করে একেবারে ফ্রিজে রেখে দিই। আর এখন আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। আর এই যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি ভাজা আমি জিরার গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা জিরার গুঁড়ো। আর এখন হচ্ছে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আলু কাটা, আমি কতগুলো নতুন আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি নতুন আলু দিয়ে টমেটো দিয়ে আমার সেই ফ্রোজিং করা রুই মাছটা রান্না করব। এই যে দেখেন এখন হচ্ছে আমি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা পরিমাণ কষিয়ে নিচ্ছি। আর এই যে এখন হচ্ছে আমি ঢাকনাটা খুলে আবার বারবার নেড়েচেড়ে দিলাম, দেখলাম আলুটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যতক্ষণ না আলুটা আমার সেদ্ধ না হয়। এই যে আমি আবার খুলে দেখতেছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা অনেকটা পরিমাণে দিয়েছি, কারণ হচ্ছে টমেটোটা বেশি দিলে একটু টক লাগে, ভালোই লাগে। এই শীতের দিনে হচ্ছে এরকম করে রান্না করে খেতে কিন্তু ভালো লাগে। চাইলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমি হচ্ছে আবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পরিমাণ ঢেকে রেখেছিলাম। আর এই যে এখন ঢাকনাটা উঠিয়ে দেখেছি মোটামুটি ভালোভাবেই হচ্ছে আলু আর টমেটোটা সিদ্ধ হয়েছে। আর এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে মাছটা দিয়ে দিলাম। আমার এই ফ্রোজিং করা মাছটা কিন্তু আমি আগে দেখা যায় ভালো করে ধুয়ে টুয়ে মশলা মাখে ভেজে আমি হচ্ছে ডিপে আমি সুন্দর করে হচ্ছে বাটিতে আটকিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে বের করে নিয়ে আমি হচ্ছে মাছটা দিয়ে দিয়েছি। কি করব বলেন, দেখা যায় অফিসের টাইমের সাথে অনেক সময় হচ্ছে তাড়াহুড়া হয়ে যায়, এজন্য হচ্ছে আমি মাছটা এইভাবেই রেখেছিলাম যেন তারপরে আর একদিন রান্না করতে পারি। এখন হচ্ছে আমি সেটা বের করে রান্না করে নিয়েছি। অনেক সময় দেখা যায় ডিউটি করে সময় থাকে না, শর্টকাটের ভিতরে রান্না করতে হয়, এজন্য আমি এভাবেই রান্না করলাম। আর এই যে দেখেন এখন হচ্ছে আমি ভালো করে মাছটা নেড়ে নিলাম, দেখলাম ভালোই মোটামুটি আমার মাছটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ ধনেপাতা উপরে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে হচ্ছে আমি একটু সময় জাল করে নিয়েছি। আর দেখা যায় আমার এই তরকারিটা কিন্তু মোটামুটি একেবারে ঝোলটা যখন একেবারে টেনে এসেছে তখনই আমি হচ্ছে ধনেপাতাটা দিয়েছি। আমি একেবারে মাখা মাখা করে রান্না করলাম। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আমাকে। যাই হোক গাইস, এই যে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। আমার সেই ফ্রোজিং করা মাছ দিয়ে আমি সুন্দর করে আলু আর টমেটো দিয়ে রান্না করেছি। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এই যে দেখেন আমার রুই মাছ রান্না করা শেষ হয়ে গেছে। আজকে আপনাদের সাথে এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।